নমস্কার, আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের যাই খায় তাতেই অ্যাসিড বা গ্যাসের সমস্যা তৈরি হয়ে যায়। চায়ের সঙ্গে যদি আপনি একটি মশলা মিশিয়ে নেন তাহলেই কিন্তু সেই সমস্যার থেকে একেবারে দূরে থাকা সম্ভব। আপনার যদি পরিজন বা বন্ধুদের মধ্যে কারো মধ্যে এই সমস্যা থাকে তাহলে অবশ্যই তাদেরকে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। চলুন শুরু করা যাক। শীতের সময় সকাল কিংবা সন্ধেবেলায় চা পান করতে পছন্দ করেন বেশিরভাগ মানুষ। ঠান্ডা থেকে বাঁচতে যদি সেই চা যদি হয় আদা চা তবে সেটার গুণ থাকে। অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসক অসীম শর্মা জানান যে আদা চায়ের সঙ্গে যদি এক চিমটে দারুচিনি মিশিয়ে নেওয়া যায় তবে সেই চায়ের পুষ্টিগুণ বৃদ্ধি পায় অনেকটা। ঘন ঘন হজমের গোলমাল হচ্ছে এক্ষেত্রেও বারবার অ্যান্টাসিড খাওয়া ঠিক নয়। এক্ষেত্রে ঘরোয়া দাওয়াই হিসেবে দারচিনি এবং আদা দিয়ে তৈরি চা খেলে উপকার মিলবে। দারচিনি অর্থাৎ যাকে আমরা দারুচিনিও বলে থাকি। তো এই দারচিনি এবং আদা এই দুটিতেই অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। তাই আদা এবং দারচিনি দেওয়া চায়ে চুমুক দিলে প্রদাহজনিত সমস্যা বশে রাখা সম্ভব। দারচিনি এবং আদা মিশ্রিত চা পান করলে সংক্রমণজনিত রোগ সহজে আক্রমণ করতে পারে না। মরশুম বদলের সময় ঠান্ডা লাগা সর্দি কাশির সমস্যা অনেকটা কম হয়। ক্লান্তি দূরে রাখার পাশাপাশি স্নায়ুর উত্তেজনা প্রশমিত করতেও সাহায্য করে এই চা। রাতে ঘুমোতে যাওয়ার আগে আদা এবং দারচিনির এই চায়ে চুমুক দিলে ঘুম ভালো হয়। আমাদের যাদের মধ্যে অ্যাসিড এবং গ্যাসের সমস্যা আছে তাদের ক্ষেত্রে ঘুম না হওয়ার প্রবণতা বা কনস্টিপেশন এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা থাকে বলেই অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক সমস্যা খুব বেশিভাবে হতে থাকে। তাই আপনি যদি আদা চা এবং তার সঙ্গে দারচিনি মিশিয়ে চা পান করেন তাহলে কিন্তু এই সমস্যাটা থেকে চিরতরে মুক্তি পেতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ধরনের নিত্য নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।